আমার সামনে যে সীমান্তবর্তী এলাকাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পূর্ব বাঁশগাঁও, ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া মহকুমার একটি গ্রাম। এটি ফাঁসিদেওয়া উপজেলা সদর দপ্তর থেকে 11.8 কিমি দূরে অবস্থিত। দার্জিলিং হল পূর্ব বাঁশগাঁও গ্রামের সদর দপ্তর। 2009 সালের পরিসংখ্যান অনুসারে চাটহাট বাঁশগাঁও হলো পূর্ব বাঁশগাঁও গ্রামের গ্রাম পঞ্চায়েত। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই পূর্ব বাঁশগাঁও ভারতের পশ্চিমবঙ্গের ফাঁসিদেওয়া মহকুমার একটি গ্রামের সম্পর্কে। তো সেগুলি আজকে এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব আর দেওয়ার চেষ্টা করব পঞ্চগড় তেঁতুলিয়া অবস্থিত নেপালি বাঁশবাগান। তো সেই বাঁশবাগানগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তারই সাথে রয়েছে মনোমুগ্ধকর কিছু চা বাগান, সেগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সো পুরো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের এই পর্ব। তো আমরা এখন পঞ্চগড়ের শাহী জামে মসজিদ থেকে এখন আমরা চলে যাচ্ছি পঞ্চগড় বাজারে। সেক্ষেত্রে আমাদের পুনরায় আরো 100 টাকা ভাড়া দিতে হবে, কারণ আসার জন্য আমরা 3 জনে 100 টাকা দিয়ে গিয়েছিলাম। তো সেই অটোকে আমরা পঞ্চগড় শাহী মসজিদে কিছুক্ষণ দাঁড় করে রেখেছিলাম। তো এখন আমরা পঞ্চগড় বাজারে যাচ্ছি ঠিক এই অটো দিয়ে। সেক্ষেত্রে আমাদেরকে আরো 100 টাকা দিতে হবে। তারপর আমরা পঞ্চগড় রাস্তার অপরূপ সবুজে মোড়ানো রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসি পঞ্চগড় বাজার। তো আমরা এইখানটাতে সকালে কিছু হালকা নাস্তা করে নিব, যেহেতু আমরা সকালে এখনো কিছু খাইনি। তো আমার সামনে যে হোটেলটা দেখতে পাচ্ছেন, এই হোটেলটাতে আমরা কিছু নাস্তা করে নিব। এখন বাজে দুপুর 12টা। তো সেই ক্ষেত্রে আমরা বাড়ি কিছু এখন খেতে পারবো না, যেহেতু আমরা বেশ কিছুক্ষণ পরে দুপুর লাঞ্চ করব। তো যার জন্য এখানটাতে আমরা সকালে 2টা করে সিঙ্গারা খাই। এগুলা ছিল কলিজার সিঙ্গারা। এই সিঙ্গারা প্রতি পিস 30 টাকা করে নিয়েছি, তবে খেতে ছিল খুবই মজাদার। তো আমরা পঞ্চগড় বাজারে সকালের নাস্তাটা সেরে নিয়ে এখন আমরা এই পঞ্চগড় বাজার থেকে বাসে করে আমরা চলে যাব তেঁতুলিয়া বাস স্ট্যান্ড। তো আমরা এই বাসে করে চলে যাব তেঁতুলিয়া চৌরাস্তা মোড়ে। তো আপনি এই পঞ্চগড়ে দাঁড়ালে 5 মিনিট পর পর একটি করে বাস আসে। তো এই বাসে করে আপনি চলে যেতে পারবেন তেঁতুলিয়া বাজারে। সেক্ষেত্রে আপনার জনপ্রতি ভাড়া নেবে 80 টাকা করে। তো আপনি বাসে করে পঞ্চগড় বাজারে যাওয়ার পথে বেশ কিছু ইন্ডিয়া সীমান্তবর্তী চা বাগান দেখা পড়বে। সেই চা বাগানগুলো দেখতে এতই মনোমুগ্ধকর ছিল যে আমার ইচ্ছে করতেছিল গাড়ি থেকে নেমে চা বাগানটা একটু উপভোগ করে যায়। তবে চা বাগানগুলো সত্যি মনোমুগ্ধকর ছিল, যেখানে প্রতিনিয়ত ইন্ডিয়ার বিএসএফ পাহারা দিয়ে থাকে এই চা বাগানে। তো আমরা চা বাগানের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসি তেঁতুলিয়া বাজারে। তো আমাদের বাস এই তেঁতুলিয়া বাজারে ঠিক এই জায়গাটিতে নামিয়ে দিয়েছে। আর এই চৌরাস্তাতে রয়েছে একটি বিশাল আকারের তেঁতুল গাছ। এটা তেঁতুলিয়া বাজারে অবস্থিত। আর এই তেঁতুল গাছের সাথেই রয়েছে বাংলা হোটেল। এখানটাতে আপনি দুপুরে লাঞ্চ করতে পারবেন। তেঁতুলিয়াতে যতগুলো পর্যটক এখানে ঘুরতে আসেন, তখন ঠিক এই বাংলা হোটেলেই দুপুরে এবং রাতে লাঞ্চ করে থাকেন। তেঁতুলিয়া বাজারের সবচেয়ে ভালো হোটেল এবং খাবার মানের দিক দিয়ে বলতে গেলে সবচেয়ে বেস্ট হোটেল হচ্ছে এই বাংলা হোটেলটা। তো আমরা দুপুরে লাঞ্চ করেছিলাম এই বাংলা হোটেলে। আমাদের দুপুরে লাঞ্চে ছিল খাসির মাংস, গরুর মাংস এবং 4 রকমের ভর্তা। তবে খাবার মান ছিল ফার্স্ট ক্লাস। এই হোটেলে প্রত্যেকটি খাবারের মূল্য দেওয়া আছে, তো আপনি মূল্য দেখে দেখে অর্ডার করতে পারবেন। তো আমরা দুপুর লাঞ্চ সেরে এই বাংলা হোটেল থেকে আমরা এখন তেঁতুলিয়া বাজার থেকে একটা ভ্যান ভাড়া করব সারাদিন ঘোরার জন্য। এখন বাজে দুপুর 2টা। তো ঠিক এই তেঁতুলিয়া বাজার থেকে একটা ভ্যান আমরা ভাড়া করব। তো এই ভ্যান দিয়ে আমরা ঘুরবো সারাদিন। তো আমরা এই ভ্যান দিয়ে যেসবগুলো স্পট ঘুরবো সেগুলো হচ্ছে হোটেল বড়বিল্লা, চা বাগান, নেপালি বাঁশবাগান, তেঁতুলিয়ার একটি নতুন পার্ক, তারপর হচ্ছে বাংলা বান্ধা, তারপর হচ্ছে ডাক বাংলো। এই সব স্পটগুলোই আমরা ঘুরবো এই ভ্যান দিয়ে। তো সেই ক্ষেত্রে আমাদের ভাড়া পড়েছে 500 টাকা। তো ভাড়া অনেক চাইতে পারে, আপনি দরদাম করে নেবেন। এই রাস্তাটা হচ্ছে ইন্ডিয়া সীমান্তে পড়েছে। তো এই রাস্তা ধরে আপনি ইন্ডিয়ার চা বাগানের ভিতরে যেতে পারবেন, তবে বাঙালি যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। সো যার কারণে এই জায়গাটা আমরা স্কিপ করার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা চলে আসলাম হোটেল বড়বিলার সামনে। তো এখানে বাঙালিদের বেশ কিছু চা বাগান রয়েছে। সেই বাগানগুলোর সৌন্দর্য এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমার সামনে যে চা বাগানগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে বাংলাদেশের সীমান্তে পড়ছে, মানে এগুলা বাংলাদেশে। এখানে বিশাল আকার কয়েকটি চা বাগান রয়েছে, দেখতে খুবই সুন্দর লাগতেছিল। তো এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটাই। হোটেল বড়বিল্লার সামনে এরকম সবুজে মোড়ানো বেশ কয়েকটি টেবিল রয়েছে। তবে এই জায়গাটা ছিল খুবই মনোমুগ্ধকর একটি জায়গা। আর আপনারা যখন পঞ্চগড় তেঁতুলিয়া ঘুরতে আসবেন, অবশ্যই হোটেল বড়বিল্লাতে ঘুরতে আসবেন। আর এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 30 আইটেমের চা, এমনকি কাঁচা পাতার চাও কিন্তু আপনারা এই হোটেল বড়বিল্লাতে পেয়ে যাবেন।
তাছাড়া এখানে চা গাছের চারা বিক্রি করা হয়, আপনি চাইলে এখান থেকে চা গাছের চারা কিনতে পারবেন। তো আমরা এখানটাতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে যাচ্ছি এখন নেপালি বাঁশবাগানের উদ্দেশ্যে। এখন আমাদের গন্তব্য হচ্ছে নেপালি বাঁশবাগান। সো আমরা চলে যাচ্ছি নেপালি বাঁশবাগানের দিকে। গ্রামের রাস্তা দিয়ে আমাদের ভ্যান গাড়ি ছুটে চলেছে আমাদের গন্তব্য উদ্দেশ্যে। সবুজে মোড়ানো গ্রামের পথ দিয়ে ছুটে চলেছে আমাদের ভ্যান। সেই সাথে রয়েছে রাস্তার পাশে চা বাগান, আর এই চা বাগানের দৃশ্যের জন্য আপনার মনে এনে দিতে পারে এক গভীর প্রশান্তি। সেই চা বাগান উপভোগ করতে করতে আমি চলে আসলাম নেপালি বাঁশবাগানে। আমার সামনে যে বাঁশবাগানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোম্বাই বাঁশবাগান আর কি। তো আপনার পঞ্চগড়ে আসলে বোম্বাই বাঁশবাগানে আসতে পারবেন। তো আপনার যখন ভ্যান দিয়ে ঘুরবেন বা অটো দিয়ে ঘুরবেন তখন তাদেরকে বললে আপনাদেরকে এই বাঁশবাগানে নিয়ে আসবে। আর এই বোম্বাই বাঁশবাগানের সাথেই রয়েছে নেপালি বাঁশবাগানগুলো। এই হলুদ বাঁশগুলোই হচ্ছে নেপালি বাঁশ। তো এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এখন আমরা চলে যাচ্ছি তেতুলিয়া পার্কে। নেপালি বাঁশবাগানের কিছুটা পথ দূরে অবস্থিত তেতুলিয়া পার্ক। তো আমরা চলে আসলাম সেই তেতুলিয়া পার্কে। এটা হচ্ছে তেতুলিয়া পার্ক, তবে এখানে পুরোপুরি কাজ হয়নি, তেতুলিয়া পার্কের কাজ চলতেছে। তো এই যে পুরো খালি মাঠটা দেখতেছেন, এটার মধ্যে পার্ক হবে, শিশুদের পার্ক। আপনি যখন তেতুলিয়া এই পার্কে ঘুরতে আসবেন তখন যদি নেপালের আবহাওয়া ক্লিয়ার থাকে তখন ঠিক এই জায়গাটি থেকে আপনি নেপালের হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। তো সামনে যে ব্রিজটা এবং নিচের যে নদীটা দেখতেছেন এটা হচ্ছে ইন্ডিয়ার সীমান্ত। তো আমি ঠিক ইন্ডিয়ার সীমান্তের ঠিক কাছেই রয়েছি। তো আমি বাংলাদেশ সীমান্তে আছি। নিচে নামা নিষিদ্ধ, যার কারণে আমি নিচে নামতেছি না। যদি নেপালের আকাশ ক্লিয়ার থাকে তো আপনি ঠিক এই জায়গাটি থেকে নেপালের কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। এই যে আকাশপথ যদি ওইখানে বৃষ্টি হয় তাহলে আপনারা কিন্তু এই পঞ্চগড় তেতুলিয়া পার্ক থেকে কাঞ্চনজঙ্ঘাটা স্পষ্টভাবে দেখা যায়। তো আপনারা দূর থেকে যে নদীর পাড়টা দেখতেছেন এটা হচ্ছে ইন্ডিয়াতে। তো এই পার্কটার জায়গার নাম হচ্ছে পূর্ব বাঁশগাঁও। তো আজকের এই ভিডিওতে আমি পূর্ব বাঁশগাঁও সম্পর্কে কিছু তথ্য আমি আপনাদেরকে জানাবো, যে এটা কোন জেলায় পড়েছে ইন্ডিয়া, সেগুলো আমি আপনাদেরকে এখন জানানোর চেষ্টা করব। পূর্ব বাঁশগাঁও ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া মহকুমার একটি গ্রাম। এটি ফাঁসিদেওয়া উপজেলার সদর দপ্তর থেকে 18.8 কিমি দূরে অবস্থিত। দার্জিলিং হলো পূর্ব বাঁশগাঁও গ্রামের সদর দপ্তর। 2009 সালের পরিসংখ্যান অনুসারে চাটহাট বাঁশগাঁও হলো পূর্ব বাঁশগাঁও গ্রামের গ্রাম পঞ্চায়েত। প্রাণবন্ত দার্জিলিং অঞ্চলে পূর্ব বাঁশগাঁওয়ের নিজস্ব স্থান রয়েছে। তো ওই পারে আপনারা দেখতে পাচ্ছেন যে সারি সারি চা বাগান রয়েছে বিশাল আকারে। তো ক্যামেরাতে কতটুকু আসছে আমি শিওর জানি না, তবে দূর থেকেও তাদের চা বাগানগুলো অনেক সুন্দর লাগতেছে। সারিবদ্ধভাবে বিশাল আকার চা বাগানগুলো, যেখানে বিএসএফ প্রতিনিয়ত পাহারা দিয়ে থাকে। তো আজকের পর্ব ঠিক এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সো পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।